হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বেজিকোডা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি হাসান আছি আপনাদের সাথে। আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব যে স্ট্যাক ভিউ কিভাবে কাজ করে। আসলে আমরা ইমেজের সাথে কিভাবে ট্র্যাক ভিউ অ্যাড করতে পারি সেইটার কাজ করব। আমি যদি আপনাদেরকে একটা ডেমো দেখাই। ওকে, ঠিক আমাদের এইরকম ভাবে ইমেজগুলো থাকবে। আমরা এইভাবে নিচের দিকে চাইলে স্ট্যাক করতে পারবো। ওকে, যেহেতু আমার ইমেজের সাইজগুলা সেম না হচ্ছে, অর্থাৎ আমার ইমেজের লেন্থ হাইট উইথ লেন্থের কারণে হচ্ছে এরকম প্রবলেম হইতেছে। তো আপনাদেরকে আমি যেটা বলবো, আপনারা যে ইমেজ সিলেক্ট করবেন সেটা হচ্ছে অবশ্যই যেন সেম সাইজের হয়, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। ওকে, এটাই হচ্ছে আসলে স্ট্যাক ভিউ। সো কিভাবে স্ট্যাক ভিউ কাজ করে সেটা দেখাবো আপনাদেরকে। সো দেখানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন, যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো আমি কথা না বাড়িয়ে চলে আসলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আসলে এই প্রজেক্টে আমি কাজ করতেছিলাম, তো আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করব। ফাইল থেকে নিউ প্রজেক্ট। ওকে, এখান থেকে আমরা সিলেক্ট করব কি এমটি অ্যাক্টিভিটি এবং এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের নাম দেব। যেহেতু স্ট্যাক ভিউ অর্থাৎ বা স্ট্যাক ইমেজ কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে আমি লিখতে পারি স্ট্যাক ডেমো। ওকে, যেহেতু আমি আপনাদেরকে ডেমো দেখাইতেছি। ওকে, এখানে আমি লিখে দিলাম স্ট্যাক ভিউ ডেমো। সাথে সাথে দেখেন আমাদের কিন্তু প্যাকেজের নামও কিন্তু com.example.stack demo দেখাইতেছে এবং এখানে কিন্তু আমার অ্যাপ্লিকেশনের লোকেশন, আপনার যে লোকেশন সেই লোকেশন দেখাবে এবং এখানে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো অবশ্যই জাভা। যদি কারো কোটলিন থাকে সেই ক্ষেত্রে সে জাভা সিলেক্ট করবেন এবং একে এপিআই, যে কোনো এপিআই আপনি সিলেক্ট করতে পারেন। এখানে আমি মিনিমাম এসডিকে 21 সিলেক্ট করে রাখছি। এর থেকে লোয়েস্ট এপিআই সিলেক্ট আপনি করতে পারেন, সেটা কোনো বিষয় না। আমরা এখানে কি করব, ফিনিশে ক্লিক করে দেবো। ফিনিশে ক্লিক করে দেওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও কয়েক মিলি সেকেন্ড সময় নিয়ে থাকে তার প্রজেক্টটা আমাদের সামনে রেডি করে দেওয়ার জন্য। তো এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। ওকে, আওয়ার প্রজেক্ট ইজ নাও রেডি। দেখেন আমাদের প্রজেক্ট কিন্তু রেডি হয়ে গেছে। সর্বপ্রথম আমরা কি পাবো, এরকম একটা উইন্ডো পাবো যেখানে মেইন অ্যাক্টিভিটি জাভা কোড থাকবে এবং অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল কোড থাকবে। যদি কারো মেইন অ্যাক্টিভিটি জাভা কোড বা অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল কোড না আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি দেখেন এখানে যে অ্যাপ নামক ফোল্ডার আছে, অ্যাপের পরে দেখেন জাভার পরে একটা কম নামক একটা প্যাকেজ নামে একটা ফোল্ডার আছে এবং প্যাকেজে ডাবল ক্লিক করলে মেইন অ্যাক্টিভিটি, এবং এইখানে মেইন অ্যাক্টিভিটিতে ডাবল ক্লিক করলে সাথে সাথে আমাদেরকে জাভা কোডটা দেখাইতেছে। এখন আমাদের যদি কারো এক্সএমএল কোড না আসে, সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন আরইএস রিসোর্সের আন্ডারে দেখেন এখানে লেআউট নামক একটা ফোল্ডার আছে এবং এখানে ক্লিক করলে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল ডট এম এক্সএমএল নামে একটা ফাইল আছে, এটা আমরা ডাবল ক্লিক করবো। সাথে সাথে আমরা ঠিক এইরকম একটা উইন্ডো দেখতে পারবো যেখানে শুধুমাত্র ডিজাইন দেওয়া আছে। তো আমাদেরকে ডিজাইন দরকার এবং কোডও দরকার। তো আমরা একসাথে ডিজাইন এবং কোড দুটোই দেখবো। এর জন্য আমরা কি করব, এই পাশে দেখেন এইখানে যে আমার মাউস, যেখানে আমার মাউসের কার্সর আছে সেখানে আমরা দেখেন এখানে স্প্লিট লেখা আছে, এখানে আমরা স্প্লিটে ক্লিক করব। সাথে সাথে আমরা কোড এবং ডিজাইন দুটোই দেখতে পারতেছি। সর্বপ্রথম আমরা কি করব, সর্বপ্রথম আমাদের যে এখানে অ্যান্ড্রয়েড স্টুডিও বাই ডিফল্ট যে একটা টেক্সট ভিউ দিয়ে দেয় সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ড আমাদের দরকার নেই, সেটাকে কি করব, সেটাকে আমরা করব রিমুভ। ওকে, এটাকে রিমুভ করে দিলাম এবং এইখানে দেখেন কনস্ট্যান্ট লেআউট আছে। তো আপনি চাইলে কনস্ট্যান্ট লেআউট ইউজ করতে পারেন, তবে আমি এখানে কনস্ট্যান্ট লেআউট ইউজ করব না। তো তার জন্য আমি এখান থেকে এটাকে কি করে দেবো, রিমুভ। তো এটাকে কি করি, এটাকে মার্ক করে এই পর্যন্ত ডিলিট করে দেওয়ার পরে এখানে আমি ব্যবহার করব, সরি এখানে আমার একটু প্রবলেম হয়েছে। তো এখানে আমি ব্যবহার করব রিলেটিভ লেআউট। ওকে, আপনিও আমার মতো রিলেটিভ লেআউট ইউজ করতে পারেন। ওকে, রিলেটিভ লেআউট ইউজ করার পরে আমরা কি করব, এর গ্র্যাভিটিটাকে বলে দিতে পারি সেন্টার। ওকে, এখানে আমরা কি করতে পারি, এই এর লেখার ভিতরে এখানে আমরা বলে দিতে পারি এর গ্র্যাভিটি। ওকে, অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি ইজ ইকুয়াল টু সেন্টার। ওকে, আপনারা আমার মতো এটাকে করে নেবেন। দেন আমরা কি করব, এইখানে আমরা স্ট্যাক ভিউ এর সাহায্য নেব। তো এখন এই রিলেটিভ লেআউটের ভিতরে বা আন্ডারে আমরা কি করব, স্ট্যাক ভিউ এর সাহায্য নেব এবং স্ট্যাক ভিউ এর হাইট উইডথটা আমরা ডিক্লেয়ার করে দেব ম্যাচ প্যারেন্ট এবং এখানে ডিক্লেয়ার করে দেব র‍্যাপ কন্টেন্ট এবং এর কি লাগবে, একটা আইডি। কারণ কেন আইডি লাগবে, কারণ আমরা এটা হচ্ছে ব্যাকএন্ডে অর্থাৎ জাভা করে ব্যবহার করব। তো এর জন্য একটা আইডি দিয়ে দিই। আমরা এর আইডি দিতে পারি স্ট্যাক ভিউ, যে কোনো আইডি আপনি দিতে পারেন, বা তবে খেয়াল করার বিষয় বা লক্ষ্য রাখার বিষয় সেই আইডিটাই যেন আমরা পরবর্তীতে ইউজ করি। তো আমরা এখন কি করব, স্ট্যাক ভিউটাকে ক্লোজ করে দিলাম। তো আমাদের দেখেন এখানে মেইন অ্যাক্টিভিটি এক্সএমএল কোডের কাজ শেষ। ওকে, এখন আমরা কোথায় মুভ করব, এখন আমরা মুভ করব মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে। তো মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে আমরা চলে আসলাম। সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, স্ট্যাক ভিউটাকে আমাকে
ভেরিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে নিতে হবে। তো তার জন্য আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি স্ট্যাক ভিউ। ওকে, স্ট্যাক ভিউ এবং এর অবজেক্ট হিসেবে আমরা যে কোনো অবজেক্ট আপনি নিতে পারেন। তো এখানে আমি স্ট্যাক ভিউ রেখে দিলাম। ওকে, এবং এইটা স্ট্যাক ভিউটাকে কি করতে হবে, অন ক্রিয়েট মেথডের মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে, ফাইন্ড করে নিতে হবে। তো এখানে আমরা বলতে পারি স্ট্যাক ভিউ। ওকে, স্ট্যাক ভিউ ইজ ইকুয়াল টু আমরা লিখবো ফাইন্ড ভিউ বাই আইডি। এই লেখাটা অনেক সময় লিখতে ভুল হয়, তো তার জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত জিনিস লেখা শেখাই, সেটা হচ্ছে লিখবেন এন টি ভি। দেখেন তারপর লেখার নিচের দিকে কিন্তু সাজেস্ট করতেছে ফাইন্ড ভিউ বাই আইডি। ওকে, এখানে এন্টার দিয়ে দিবেন। আর ডট আইডি ডট, এখানে এর আইডি দিয়েছিলাম কি, আমরা এর আইডি দিয়েছিলাম হচ্ছে স্ট্যাক ভিউ। ওকে, তো সেখানে স্ট্যাক ভিউটাকে ইনিশিয়ালাইজ করে নিলাম। ওকে, দেন আমরা কি করতে পারি, এখন আমরা যে কাজটা করতে পারি, এখন আমাদের দুটো মেথড লাগবে, সেটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্ড শো করার জন্য এবং নাম্বার অফ ইমেজ শো করার জন্য। তো তার জন্য আমি এইখানে দুটা মেথড তৈরি করে নেই। পাবলিক, যেহেতু সেটা কি লিস্ট অনুযায়ী হবে লিস্ট, এবং সেটা অবশ্যই স্ট্রিং ফরম্যাটে হবে, তো এখানে আমরা স্ট্রিং দিয়ে দিলাম। এবং এইখানে বলে দিতে পারি কি, এখানে আমরা বলে দিতে পারি এর নাম, মেথডের নাম নাম্বার ওয়ার্ডস। ওকে, নাম্বার অফ ওয়ার্ড। ওকে, নাম্বার অফ ওয়ার্ড, এখানে মেথডটা আমরা এখানে তৈরি করে নেই। ওকে, এবং এই মেথডের ভিতরে আমরা কি কি জিনিস পাস করব, সেটা অবশ্যই লিস্ট ফরম্যাটে এর মধ্যে। তো এখানে আমরা লিস্ট, সেটা অবশ্যই স্ট্রিং ফরম্যাট। ওকে, তারপরে এর অবজেক্ট হিসেবে নিলাম কত, সরি নিলাম ওয়ার্ড, ইকুয়াল টু আমরা এখানে বলে দিতে পারি নিউ অ্যারে লিস্ট। ওকে, যেহেতু আমরা অ্যারের মধ্যে পাস করব, তো এখানে আমাদেরকে বলে দিতে হবে নিউ অ্যারে লিস্ট, এবং এটাকে ক্লোজ করে দিই। এবং এই অ্যারে লিস্টের মধ্যে আমরা কি কি পাস করব এখানে এখানে বলে দিতে হবে। তো এখানে আমরা বলে দিতে পারি কার সাথে পাস করে দিতে পারি, এই অ্যারে লিস্টের অবজেক্ট ওয়ার্ড ডট এবং অ্যাড মেথডের সাহায্য নিতে পারি। এবং এইখানে আমরা বলে দিতে পারি ওয়ান। ওকে, যে কোনো কিছু এখানে আপনি দিতে পারেন, এইখানে আপনি যে লেখাটা শো করতে চান সেই জিনিসটাই আপনি এখানে দিবেন। ওকে, এখানে আমরা যেহেতু চারটা পিকচার ইউজ করব, তো এখানে আমি চারবার এটাকে দিয়ে দিলাম। ওকে, ওয়ান এর পরে এখানে আমি এটা বলে দিলাম টু। ওকে, যে কোনো কিছু আপনি দিতে পারেন। ওকে, এখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি যা শো করতে চান সেটা দিবেন। ওকে, এখানে আমি যেহেতু এগুলা নাম্বার পজিশন বা কি দিয়ে দেবো, সো এখানে আমি নাম্বার পজিশনটা দিয়ে দিলাম। ওকে, দেন তারপরে কি করতে হবে, আমাদের একটা এরর দেখাইতেছে, দেখেন এটা আসলে কিছুই না, এখানে আমাকে রিটার্ন মেথডটাকে বলে দিতে হবে, কি করতে হবে, রিটার্ন করে দিতে হবে, রিটার্ন করে দিতে হবে আমার কি, ওয়ার্ডটাকে রিটার্ন করে দিতে হবে, ওয়ার্ডটাকে রিটার্ন করে দিই এবং সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিই, সাথে সাথে এখানে আমাদের এরর কিন্তু গন হয়ে গেছে। তো একটা বিষয় খেয়াল করছেন কি, সেটা হচ্ছে কি যে আমরা এখানে স্ট্রিং যে নাম্বার অফ ওয়ার্ড যে লেখাগুলা শো করতেছিলাম সেটার জন্য কিন্তু একটা মেথড তৈরি করছি, তাহলে আমার পিকচার শো করার জন্য কি আরেকটা মেথডের দরকার আছে না? তো এখানে আমরা আরেকটা মেথড শো করব, সেটা হচ্ছে পিকচার। তো এইখানে আমরা বলে দিতে পারি, সেটা অবশ্যই করতে হবে প্রাইভেট ফরম্যাটে, প্রাইভেট। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এটা কিন্তু পাবলিক দিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমাদের কি করতে হবে, প্রাইভেট। সরি, এইখানে আমাদের করতে হবে প্রাইভেট, কারণ প্রাইভেট না হলে এটা হবে না। ওকে, তারপরে আমরা কি করে দিতে পারি, যেহেতু এখানে লিস্ট এবং এই লিস্ট ফরম্যাটটা এখন কিন্তু ইমেজ, ইমেজ কিন্তু সবসময় ইন্টিজার ফরম্যাটে রাখতে হয়। তো এখানে আমরা এই লিখবো, যে ফরম্যাটটা নেব সেটা হচ্ছে ইন্টিজার, এবং এখানে আমরা বলে দিতে পারি এই কি নাম্বার ইমেজ। ওকে, নাম্বার অফ ইমেজ, এই মেথডটা এখানে আমরা তৈরি করলাম এবং এটাকে ক্লোজ করে দেই। এবং এখানে কি করতে হবে, লিস্টের যেহেতু সাহায্য নিতে হবে একই পদ্ধতিতে, সেটা কি হবে, এখন কিন্তু এটা হবে ইন্টিজার ফরম্যাট। ওকে, এখানে আমরা ইন্টিজার দিয়ে দেই এবং এখানে আমরা বলে দিই ইমেজ। ওকে, ইজ ইকুয়াল টু নিউ অ্যারে লিস্ট। ওকে, যেহেতু আমরা এর মধ্যে সবগুলা শো করব অ্যারে লিস্ট, এবং এটাকে ক্লোজ করে দিই। এখন কি করতে পারি, আমরা ইমেজের সাথে এই লিস্টের ইমেজের সাথে ইমেজ ডট অ্যাড, এবং এখানে বলে দিতে পারি অ্যাড, অ্যাড করে দিতে পারি আর ডট ড্রয়েবল ডট, আমরা ড্রয়েবলের মধ্যে থেকে পিকচার নেব, কিন্তু আমাদের কোনো পিকচার নাই, তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে পিকচার নিয়ে নিতে হবে। তো আমি কি করি, আগের যে প্রজেক্টটা আছে যে সেই প্রজেক্টটাকে এখান থেকে এটাকে ক্লোজ করে দেই। ওকে, ক্লোজ করে দিলাম, টার্মিনেট করে দেই। দেন আমি কি করি, আমি এখানে কিছু পিকচার অ্যাড করে রেখেছি। তো এখানে দেখেন, এই যে আমি বলছিলাম যে আমার সবগুলো পিকচার সেম সাইজের না, এখানে একটা পিকচার সেম সাইজের না, কারণ হচ্ছে এগুলো প্রবলেম হইতেছিল। আমরা কি করবো, এই পিকচারগুলো অ্যাড করবো, আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি, আপনারা কি করবেন, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবগুলো পিকচার সেম আকারের যে পিকচার সেটা ব্যবহার করবেন। তো এখানে এটাকে আমি মার্ক করে কপি করলাম, কপি করে নিয়ে এসে কোথায় পেস্ট করে দেবো, আমি পেস্ট করে দেবো ড্রয়েবলের মধ্যে। দেখেন এখানে এখানে ড্রয়েবল নামক একটা ফোল্ডার আছে, এবং ড্রয়েবলটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে লেখা আছে পেস্ট, পেজটি ক্লিক করার পর অবশ্যই ড্রয়েবলের মধ্যে আমরা সিলেক্ট করব, নট ড্রয়েবল V24, কখনো V24 এর মধ্যে না, এবং এখানে আমরা ড্রয়েবলে ক্লিক করব এবং ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদেরকে ডিরেক্টরি দেখাইতেছে, জাস্ট এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে দেখেন আমাদের ড্রয়েবলের মধ্যে পিকচার কিন্তু
চলে আসে। দেখেন এই যে বি 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 যে পিকচার গুলো আমি ইউজ করছি, তারপর সি সি সি, দেখেন এই পিকচার গুলো আমি ইউজ করছি, সেই পিকচার গুলো কিন্তু চলে আসতেছে। তো এইখানে একটা বিষয় আমি আপনাকে বলে রাখি, দেখেন আমার একটা বিষয় খেয়াল করেন, দেখেন ড্রয়াবলের মধ্যে প্রত্যেকটা পিকচারের নাম কিন্তু স্মল লেটারের, এবং এখানে কোনো ক্যারেক্টার নাই, কোনো ডিজিট নাই, কোনো সংখ্যা নাই, স্পেস নাই। এখানে কিন্তু খেয়াল করে রাখতে হবে, ড্রয়াবলের মধ্যে আমরা যাই রাখি না কেন সেটা অবশ্যই পিকচার হলে জেপিজি বা জেপিজি ফরম্যাটে রাখতে হবে। দেন এগুলা কিন্তু সবগুলাই কিন্তু আমার স্মল লেটারে সবগুলা ফাইলের নাম রাখতে হবে। ওকে, তো এখান থেকে আমরা ড্রয়াবলের মধ্যে যে পিকচার আছে সেই পিকচার, প্রথমে যে পিকচারটা দিতে চাই সেই পিকচারটা আমরা এখানে বলে দিই। তো এখানে যে কোনো পিকচার আমি নিতে পারি, ড্রয়াবল থেকে পিক নামক পিকচারটা আমি এখান থেকে নিলাম। দেখেন এখানে আমার একটা পিক নামক পিকচার ছিল। তো কি করবো, এখানে আমি চারটা পিকচার নিয়েছি, তো চারটা পিকচারে আমাকে নিতে হবে। তার জন্য আমি কি করলাম, এই লাইনটুকু কপি করলাম, কপি করার পরে এর নিচে এই তিন চার চার তিনবার পেস্ট করবো। ওকে, এর নিচে আরো তিনবার পেস্ট করলাম, এবং এখানে পিকের পরিবর্তিতে পরবর্তীতে আমি কি নিতে পারি, বিবিবি নামক যে আমি পিকচারটি রেখেছি সেটা নিয়ে নেই, এবং তারপরে আমি সিসি নামক একটা পিকচার রাখছি সেটা নিয়ে নেই, এবং হ্যালো নামে একটা পিকচার আমি রাখছি, তো এখানে হ্যালোটা নিয়ে নিলাম। ওকে, তো একই পদ্ধতিতে আমাকে কি করতে হবে, রিটার্ন করে দিতে হবে আমাকে কি করতে হবে, ইমেজটাকে, কারণ হচ্ছে আমাদের এরর কোনো করতে না। দেখেন ইমেজটাকে রিটার্ন করার দেওয়ার পরে আমাদের মেইন অ্যাক্টিভিটিতে যে এররটা ছিল, মেইন অ্যাক্টিভিটি জাভা করে সেটা এরর হয়ে গেছে। তো এখন আমরা কি করলাম, একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে আমরা কিন্তু টেক্সট বা আমরা যেটা যে লেখাটা শো করতে চাই সেটা কিন্তু এখানে সেট করেছি। ওকে, এখানে নাম্বার অফ মেথডের মধ্যে কিন্তু সেট করেছি, এবং এখানে কিন্তু পিকচার গুলা ড্রয়াবল থেকে নিয়ে এসে মেইন অ্যাক্টিভিটি ক্লাসে সেট করেছি। কিন্তু এখন সেট করেছি মানে যে আমার সেট হয়ে গেছে তা কিন্তু না। এগুলাকে আমার এই এক্সএমএল কোডের মধ্যে সেট করার জন্য কি করতে হবে, আমাকে মেইন অ্যাডাপ্টার ক্লাসের সাহায্য নিতে হবে, আমাদেরকে অ্যাডাপ্টার ক্লাসের সাহায্য নিতে হবে। আগে আমাদেরকে এইগুলা, আমাদের যে নাম্বার অফ ওয়ার্ড এবং নাম্বার অফ ইমেজ যেগুলো নিলাম সেটাকে অ্যাডাপ্টারের মধ্যে পাস করতে হবে, এবং সেখান থেকে আবার মেইন অ্যাক্টিভিটিতে মধ্যে সেট করতে হবে। সো তার জন্য আমরা কি করতে পারি, আমরা অ্যাডাপ্টার ক্লাসের সাহায্য নিতে পারি। কোথায় আমরা অ্যাডাপ্টার লিখবো, আমরা লিখবো অন কিড মেথডের মধ্যে। ওকে, এইখানে স্ট্যাক বিয়ন্ড দিছে, এখানে আমরা লিখতে পারি মেইন অ্যাডাপ্টার, যদিও এখানে আপনার লেখাটা সাজেস্টে আসবে না, তো এখানে আপনাকে কি করতে হবে, আমার মতো টাইপ করতে হবে মেইন অ্যাডাপ্টার। ওকে, এর অবজেক্ট হিসাবে নিলাম আমরা অ্যাডাপ্টার ইজ ইকুয়াল টু নিউ, আমরা এখানে বলবো মেইন অ্যাডাপ্টার। যে এখানে আমাকে পুরোটাই লিখতে হবে, কারণ এখানে আমার অ্যাডাপ্টার ক্লাস এখনো তৈরি করি নাই, যার কারণে আমাদের এরর দেখাইতেছে। এবং এর ভেতরে আমরা কি কি পাস করে দেবো, আমি বলেছি নাম্বার অফ ওয়ার্ড। ওকে, নাম্বার অফ ওয়ার্ড, তার সাথে পাস করব নাম্বার অফ ইমেজ। এগুলো হচ্ছে আমি কি হিসেবে পাস করতেছি, আপনারা কিন্তু বুঝে গেছেন যারা জাভাতে কোড করেছেন অনেক আগে, সেটা অবশ্যই জানেন। এগুলো হচ্ছে প্যারামিটার হিসেবে আমরা এখানে পাস করে দিতেছি, এবং তারপরে আমরা পাস করে দিতে পারি পরের লাইনে কমা দিয়ে আর ডট, এখানে আমাদেরকে একটা লেআউটও পাস করে দিতে হবে। তো এখানে আমরা লিখতে পারি লেআউট ডট, এখানে কিন্তু আমাদের কোনো লেআউট নাই। এখানে আমি একটা কাজ করব কি, আইটিএম নামে একটা লেআউট আমি এখানে তৈরি করব পরে। এখানে আমি এখন আপনাদেরকে পাস করার জন্য বুঝাইতেছি। দেন এখানে আমরা পাস করব আরো মেইন অ্যাক্টিভিটি। ওকে, মেইন অ্যাক্টিভিটি ডট, সেটা কি অবশ্যই কনটেক্সট, এই জন্য দিসটাকে পাস করে দেব, এবং এখানে আমরা ক্লোজ করে দেব। দেখেন এখানে আমাদেরকে কত জায়গায় এরর দেখাইতেছে, তিন জায়গায়। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা জিনিস, এররটা দূর করার জন্য আমি এখানে এই আইটেমটাকে সিলেক্ট করি এবং এটাকে কপি করি। কপি করার পরে আমরা একটা লেআউট তৈরি করব আইটেম নামে। তো আমরা কি করব, লেআউট নামক ফোল্ডারটাকে মার্ক করব এবং মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে দেখেন লেআউট রিসোর্স ফাইল, একটা ফাইল লেখা আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই লেখাটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে দেখেন কনস্ট্যান্ট লেআউটটা আছে, সেটাকে রিমুভ করে দিয়ে আমরা এখানে ব্যবহার করব লিনিয়ার লেআউট। লিনিয়ার লেআউট ইউজ করার পরে আমি কি করব, এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে সাথে সাথে এরকম একটা উইন্ডো সরিয়ে আসবে। তো উইন্ডোতে আমরা কি করব, আমরা এখানে স্প্লিটে ক্লিক করে দেবো। এখানে দেখেন ডিজাইনের পাশে স্প্লিটে ক্লিক করলে আমরা কি করব, এই উইন্ডোটাও দেখতে পারতেছি, একই সাথে আমরা কি কি জিনিস দেখতে পারতেছি, একই সাথে আমরা দেখতে পারতেছি হচ্ছে আমাদের প্রিভিউটাকে। তো এখন আমরা কি করব, এই লিনিয়ার লেআউটের ভেতরে, এই লিনিয়ার লেআউটের ভেতরে আমরা ইমেজ সেট করব। তো আমি কি করতে পারি, প্রথমে লিনিয়ার লেআউটের গ্র্যাভিটিটাকে চেঞ্জ করে দিতে পারি, সেটা করে দিতে পারি সেন্টার। ওকে, আর কারো যদি ওরিয়েন্টেশনটা না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, এই লাইনটুকু টাইপ করে নিয়ে ভার্টিক্যাল করে দিবেন। ওকে, দেন আমরা কি করতে পারি, একটা প্যাডিং দিয়ে দিতে পারি, চারপাশ থেকে প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে আমার 10 ডিবি। ওকে, 10 ডিবির মতো একটা প্যাডিং দিয়ে দিলাম। দেন আমরা কি করতে পারি, এই লিনিয়ার লেআউটের ভেতরে আমরা কি কি শো করব, আমরা শো করব প্রথমে ইমেজ ভিউ। ওকে, তো এখানে ইমেজের হাইট উইডথটা দেব র‍্যাপ কন্টেন্ট। ওকে, দেন আমরা আরো কি কি দিতে পারি, সেটা হচ্ছে একটা আইডি, কারণ পরবর্তীতে আমাকে ইমেজ ভিউটাকে ইউজ করতে হবে। তো এখানে আমরা ইমেজ ভিউ এর আইডি স্বরূপ দিলাম ইমেজ ভিউ। ওকে,
আমি কিন্তু যে আইডিটা দিয়েছি আপনারা এই আইডিটাই দিতে পারেন। তো এখানে আমরা একটা সি সোর্স দিয়ে দিতে পারি। জিনিসটা আসলে কি হইতেছে সেটা দেখার জন্য। তো এখানে আমরা এসআরসি সেটা আমরা ড্রয়াবল থেকে একটা ফোল্ডার এই পিকচার নিয়ে নিলাম, ওকে, এবং এটাকে ক্লোজ করে দিলাম। দেন এই ইমেজ ভিউ নেওয়ার পরে এই ইমেজ ভিউ এর আন্ডারে আমরা কি করতে পারি, আরেকটা টেক্সট ভিউ নিয়ে নিতে পারি, ওকে। টেক্সট ভিউ এর হাইট উইডথটা আমরা র‍্যাপ কন্টেন্ট রেখে দেই এবং এখানে আমরা কি টেক্সট দেখাবো সেখানে বলে দিই। তো এখানে আমি জাস্ট 1 বলে দিলাম এবং আপনি যা দেখাইতে চান সেটা আপনি এখানে বলে দিবেন এই পিকচারের সাথে সাথে। তো এখানে আমরা কি করতে পারি, এর একটা আইডি লাগবে, এর একটা আইডি দিয়ে দেই। এর আইডি দিয়ে দিলাম হচ্ছে আমরা টেক্সট ভিউ, ওকে। যে কোনো আইডি আপনি দিতে পারেন, তবে খেয়াল করার বিষয় জাভা কোডের জন্য আমরা সেই আইডিটাই ইউজ করি, ওকে। দেন কি করতে পারি, এর টেক্সটের সাইজটা একটু বড় করে দিতে পারি। তো এখানে আমরা টেক্সটের সাইজ দিয়ে দিলাম 36 এসপি। দেখেন একটু অনেকটা বড় হয়ে গেছে এবং এর টেক্সট স্টাইলটা বলে দিতে পারি আমরা কি ইটালিক, ওকে। এখানে বোল্ডও দিতে পারেন আপনি জাস্ট। আর পরে কি করতে পারি, এর ব্যাকগ্রাউন্ড টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে পারি। তো এখানে আমরা বলে দেই টেক্সট কালার, ওকে। টেক্সট কালার হিসেবে আমরা দিয়ে দেই হ্যাশ 000, এটা হচ্ছে ব্ল্যাক কালারের হেক্সাডেসিমাল কোড। তো এখানে আমরা এটাকে করলাম ক্লোজ। ক্লোজ করার পরে আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে। দেখেন মেইন অ্যাক্টিভিটি জাভা ক্লাসে আসলে আমাদের 3টা এরর ছিল, একটা এরর কিন্তু চলে গেছে, এখন মাত্র 2টা এরর আছে। তো সর্বপ্রথম এই 2টা এরর দূর করার জন্য আমাদেরকে কি করতে হবে, এই মেইন অ্যাডাপ্টারটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেখেন এখানে বাল্বের মতো একটা অপশন দেখাইতেছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার বলতে বলতেছে যে ক্রিয়েট ক্লাস মেইন অ্যাডাপ্টার। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে আমাদের যে এররটা ছিল সেই এররটা আপাতত গন। তো এখন আমাদের কি করতে হবে, এইখানে আমরা মেইন অ্যাডাপ্টারের সমস্ত কাজ করার পরে এইখানে যে এররগুলো আছে সব চলে যাবে। তো এখানে আমরা মেইন অ্যাক্টিভিটি জাভা থেকে মেইন অ্যাডাপ্টার ক্লাসে মুভ করব। তো সর্বপ্রথম আমরা কি করব, এই মেইন অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে আমরা কি করে দিতে পারি, এর একে এক্সটেন্ড করে দিতে পারি কার সাহায্যে, এর এক্সটেন্ড করে দিতে পারি অ্যারে অ্যাডাপ্টারের সাহায্যে, ওকে। অ্যারে অ্যাডাপ্টারের সাহায্যে এক্সটেন্ড করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে একটা অ্যারো দেখাইতেছে। আমরা কি করব, এখানে ক্লিক করব এবং ক্লিক করার পরে বলতেছে যে ক্রিয়েট কনস্ট্রাক্টর ম্যাচিং সুপার। আমরা কি করব, এর কনস্ট্রাক্টরটাকে তৈরি করব। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন ফার্স্ট যে ইটা আসছে সেটাকেই সিলেক্ট করে এবং এখানে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে দেখেন এইখানে যে এররটা ছিল সেই এররটা কিন্তু গন হয়ে গেছে। গন হয়ে যাওয়ার পরে আমরা কি করতে পারি, আমরা এখানে কিছু জিনিস ভেরিয়েবল হিসেবে যে জিনিসগুলো আসবে সেটাকে নেওয়ার জন্য আমাদের সরি, এইখানে মেইন অ্যাডাপ্টার থেকে আমরা কি কি পাস করছি, সেখান থেকে পাস করছি লিস্ট এবং ইমেজ। তো আরো কিছু যে জিনিসগুলো আসবে সেগুলোকে স্টোর করার জন্য আমাকে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা লিস্ট টাইপ ভেরিয়েবল নেই এবং সেটা অবশ্যই কি ফরম্যাটে হবে, সেটা অবশ্যই হবে স্ট্রিং ফরম্যাটে, ওকে। এবং এখানে আমরা বলে দিতে পারি নাম্বার অফ ওয়ার্ড। এখানে আমি একই নাম নিয়েছি কারণ হচ্ছে আমার বোঝার সুবিধার জন্য আপনি চাইলে অন্য নামও নিতে পারেন, ওকে। দেন আবার কি আসবে, লিস্ট সাহেব আমার লিস্টের মতো আসবে আমাদেরকে কি ইন্টিজার শুরু বা আমাদের ইমেজ, ওকে। এখানে আমরা বলে দিতে পারি এর ফরম্যাটটা হবে ইন্টিজার এবং এখানে আমরা বলে দিতে পারি নাম্বার অফ নাম্বার অফ নাম্বার ইমেজ, ওকে। নাম্বার ইমেজ, এখানে আমরা নাম্বার ইমেজ দিয়ে দিলাম। দেন আমরা এখানে আরো কিছু লাগবে ভেরিয়েবল হিসেবে, সেটা হচ্ছে আমাদের কনটেক্সট। কনটেক্সটের অবজেক্ট হিসেবে আমরা নিলাম এখানে কনটেক্সট। দেন এখানে আমরা এটাকে কি করবি, ক্লোজ। তারপরে আমাদের আরো লাগবে সেটা হচ্ছে ইন্টিজার ফরম্যাট আইটেম লেআউট, ওকে। তো এখানে আমাকে টাইপ করতে হবে আইটেম লেআউট, ওকে। এই আইটেম লেআউটটা আমার এখানে লাগবে। তো এখানে আমি এটা নিয়ে নিলাম। দেন আমরা কি কাজ করতে পারি, এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এই মেইন অ্যাডাপ্টারের ভেতরে এখানে দেখেন কনটেক্সট এবং ইন্টিজার রিসোর্স নামক দুইটা ভ্যালু আছে, প্যারামিটার আছে। তো এখানে যে নালেবল যেটা আছে সেটাকে করব রিমুভ। রিমুভ করার পরে এখানে আমরা লিস্ট হিসেবে আরো প্যারামিটার পাস করব, সেটা হচ্ছে লিস্ট এবং সেটার ফরম্যাট হবে স্ট্রিং। স্ট্রিং এবং তার অবজেক্ট কি নাম্বার অফ, এখানে ওয়ার্ড এবং এটাকে ক্লোজ দিয়ে দিলাম, সরি এখানে কমা দিয়ে দিলাম। দেন আবার লিস্ট স্বরূপ আমরা পাস করব লিস্ট এবং তার ভেতরের ফরম্যাট হবে সেটা কি ইন্টিজার, ওকে। ইন্টিজার আমরা এখানে বলে দেই ইন্টিজার। দেন এর অবজেক্ট হিসেবে আমরা কি নিয়েছিলাম, নাম্বার অফ ইমেজ, এটাকে পাস করে এবং এটাকে ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পরে দেখেন আমাদেরকে এরর যে ছিল সেই এররটা কিন্তু গন হয়ে গেছে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যে কনটেক্সট লাইনটা আছে সেটাকে আমি এখান থেকে রিমুভ করব। রিমুভ করার পরে এখানে কমা দিয়ে এখানে জাস্ট লাইনটাকে দিয়ে দেবো। দেওয়ার পরে লাস্টে যে কমাটা ছিল সেটাকে রিমুভ করে দেবো। আপনারাও কি করবেন আমার মতো ঠিক এই লাইনটাকে করে নেবেন আগে। করে নেওয়ার পরে আমরা কি করতে পারি, করে নেওয়ার পরে আমরা যে কাজটা করতে পারি, এইখানে দেখেন কনটেক্সট সুপারের ভেতরে আমরা এখানে কি কি আসছে, আমাদের কনটেক্সট রিসোর্স আর আমাদের আসতে হবে এইখানে আমাদের আসবে ওয়ার্ড।
ওকে, এখানে আমরা এখানে আর যে জিনিসটা পাস করে দিতে পারি সেটা হচ্ছে ওয়ার্ড। তো এখানে আমাদেরকে যে জিনিসটা লিখতে হবে সেটা হচ্ছে ওয়ার্ড। তো এখানে আমি সরি, এখানে আমি ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে এখানে নাম্বার অফ ওয়ার্ড না দিয়ে এখানে আমার দেওয়া লাগছিল শুধুমাত্র ওয়ার্ড। ওকে, এখানে আমি শুধুমাত্র ওয়ার্ডটা লিখবো। ওকে, ওয়ার্ড। এবং এইখানে নাম্বার অফ ইমেজ না দিয়ে শুধুমাত্র এখানে আমি ব্যবহার করতে পারি ইমেজ। ওকে, এখানে আমি ইমেজটা নিয়ে নেই। তো আপনারা কি করবেন আমার মতো ঠিক এই লাইনটা করে নেবেন, করে নেওয়ার পরে জাস্ট এইখানে আমরা পাস করব কি পাইতেছি, রিটার্ন সুপারের মধ্যে ওয়ার্ড। দেন আমরা কি করতে পারি, এখন আমরা কি করতে পারি, এইখানে আমরা বলে দিতে পারি নাম্বার অফ ওয়ার্ড। ওকে, নাম্বার অফ ওয়ার্ড ইজ ইকুয়াল টু হচ্ছে আমার ওয়ার্ড। ওকে, এবং এটাকে আমরা বলে দেওয়ার পরে এটাকে সেমিকোলন দ্বারা ক্লোজ করে দেই। এখানে আমরা বলে দিতে পারি নাম্বার অফ ইমেজ ইজ ইকুয়াল টু, এখানে আমরা বলে দেই ইমেজ এবং এটাকে ক্লোজ করে দেই। তারপরে এখানে আমরা কি করতে পারি, আইটেম লেআউট ইজ ইকুয়াল টু আমরা বলে দিতে পারি এইখানে রিসোর্স। ওকে, এখানে আমাদের রিসোর্সটা হবে আইটেম লেআউট এবং তারপরে আমরা এখানে বলে দিতে পারি কনটেক্সট। এখানে কনটেক্সট আসলে কোনটা, এই যে কনটেক্সটের অবজেক্ট কনটেক্সট ইজ ইকুয়াল টু কোন কনটেক্সট, এই কনটেক্সট। তো এই কনটেক্সট ইজ ইকুয়াল টু এখানে আমরা বলে দিতে পারি কনটেক্সট এবং এটাকে ক্লোজ। এখানে ক্লোজ করার পরে আমাদেরকে কি লাগবে, আরেকটা মেথড লাগবে, সেটার নাম হচ্ছে গেট আইটেম গেট কাউন্ট মেথড। তো এখানে আমরা বলবো গেট কাউন্ট, গেট লেখার পরে কাউন্ট লেখার পরে সি লেখার পরে দেখেন আমাকে সাজেস্ট আসছে যে পাবলিক ইন্টিজার গেট কাউন্ট। এই মেথডটাকে আমরা এখানে তৈরি করব। ওকে, দেন আমরা কি করতে পারি, এই কাউন্ট মেথডের মধ্যে আসলে কি কি কাউন্ট হবে, এই মেথডের মধ্যে আমাদের কাউন্ট হবে আমার নাম্বার অফ ওয়ার্ড এবং তার সাইজটাকে, এবং এখানে রিটার্ন হিসেবে আমরা পাস করে দেব নাম্বার অফ ওয়ার্ড ডট সাইজ, সাইজ মেথডটাকে এখানে কল করে দেব। দেন এখানে যে কাজটা ছিল সেটাই শেষ। দেন এই গেট কাউন্ট মেথডের পরে আমরা কি করতে পারি, এর পজিশনটাকে কাউন্ট করার জন্য আমাদেরকে আরেকটা মেথডের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে কি গেট আইটেম। তো এখানে আমি জিএটি লেখার পরে দেখেন গেট আইটেম শুরুতেই আমাকে লেখা দেখাইতেছে পাবলিক অবজেক্ট গেট আইটেম, এটাকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে কিন্তু নালেবল একটা লেখা আসছে, এই লাইন এই লেখাটাকে কি করবো আমি রিমুভ করে দেবো। এবং এইখানে দেখেন কি আসছে যে পাবলিক ভয়েড গেট আইটেম ইন্টিজার পজিশন, এবং এখানে সুপারের ভেতরে রিটার্ন সুপার ডট গেট আইটেম ডট পজিশন, এই লেখার ভেতরে এই লেখাটুকু আমি রিমুভ করে দিয়ে এখানে আমি কি পজিশন, এখানে আমার কি হচ্ছে আইটেমটাকে, কি আইটেমটা হচ্ছে আমাদের এইখানে পজিশনটাকে শো করবে, সেটা হচ্ছে নাম্বার অফ ওয়ার্ড। এখানে আমরা বলে দেবো নাম্বার অফ ওয়ার্ড ডট, এখানে তার ভেতরে আমরা পাস করব গেট, এবং তার ভেতরে আমরা পাস করব কি পজিশনটাকে, পজিশনটাকে পাস করে দেওয়ার পর দেখেন আমাদেরকে এরর গন। তো এখন আমাদের আরেকটা মেথডের সাহায্য নিতে হবে, সেটা হচ্ছে গেট ভিউ। এই ভিউ এর মেথডের মধ্যে আমরা যে এই যে আমরা আইটেম ভিউটা নেই, আইটেম যে এক্সএমএল কোডটা নিয়েছি এইখান থেকে যে ইমেজটা এবং টেক্সটটা সেটা আমরা কি করব, এই ভিউ মেথডটা যে তৈরি করব সেখানে আমরা সেট করে দেব এবং অ্যাডাপ্টার ক্লাসের মধ্যে সেট করে দেব। তো এখানে আমরা কি করতে পারি, গেট ভিউ মেথডের সাহায্য নিতে পারি। তো এখানে আমরা লিখতে পারি গেট ভিউ। গেট ভিউ লেখার পরে সেখানে সাথে সাথে আমাদেরকে সাজেস্ট আসছে পাবলিক ভিউ গেট ভিউ। তো এখানে আমরা এটাকে এন্টার দিয়ে দেবো। এন্টার দেওয়ার পরে যে কাজটা আমাদেরকে করতে হবে, এইখানে দেখেন প্রথমে আমাদেরকে যে নালেবল লেখাগুলো আছে সেটাকে করব রিমুভ করে দেব। এইখানে যে নালেবল লেখাগুলো আছে সেটাকেও করব রিমুভ। রিমুভ করার পরে এইখানে যে নালেবল লেখাটা আছে সেটাকেও রিমুভ করে দেব। রিমুভ করে দেওয়ার পরে এইখানে যে রিটার্ন ডট সুপার ডট গেট পজিশন লেখাটা আছে এই লাইনটাকে রিমুভ করে দেবো এবং এর ভিতরে একটা কন্ডিশন চালাবো। সেটা কি, এই কন্ডিশনটা হচ্ছে আমার কি, যে এইখানে যে ভিউ এর অবজেক্ট কনভার্ট ভিউ, এই কনভার্ট ভিউটা যদি খালি হয় সেক্ষেত্রে কিছু কাজ হবে কিনা সেই কাজটা আমাকে এখানে চেক করতে হবে। কারণ ইফ কনভার্ট ভিউ ইজ ইকুয়াল নাল হয়, যদি নাল হয় তাহলে কি হবে, নাল হলে আমরা বলে দিতে পারি যে কনভার্ট ভিউ ইজ ইকুয়াল টু লেআউট ইনফ্লেটার। আমি যে কাজটা বলছিলাম যে লেআউট ইনফ্লেটারের সাহায্য আমাকে নিতে হবে, লেআউট ইনফ্লেটার ফর্ম, এখানে আমরা ফর্ম ডট ফর্ম এবং এর ভেতরে আমরা প্যারামিটার হিসেবে পাস করব প্যারেন্ট, তারপরে আমরা প্যারামিটার হিসেবে পাস করতে পারি গেট কাউন্ট, ওকে সরি গেট কনটেক্সট, এবং তারপরে আমরা পাস তাকে কি করতে পারি ইনফ্লেট করে দিতে পারি ডট ইনফ্লেট করে দিতে পারি, এবং তার ভেতরে ইনফ্লেটের ভেতরে আমরা কি কি প্যারামিটার হিসেবে আবার পাস করতে পারি, সেটা হচ্ছে আমার আইটেম লেআউট ডট আইটেম লেআউট ডট প্যারেন্ট, এবং তার রুট হিসাবে আমরা এখানে পাস করে দিতে পারি সেটা হচ্ছে ফলস। ফলসটাকে পাস করে দেওয়ার পরে আমরা কি করব, এইখানে এই লাইনের শেষে একটা সেমিকোলন দেব। সেমিকোলন দেওয়ার পরে আমরা কি করতে পারি, আমাদের ইফ কন্ডিশনের কাজ শেষ। ইফ কন্ডিশনের ভেতর বাইরে আমরা কি করব, এখন স্ট্রিং টাইপ একটা ভেরিয়েবল দেব। স্ট্রিং এর অবজেক্ট হিসেবে নিলাম আমরা ওয়ার্ড ইজ ইকুয়াল টু, এখানে আমরা বলে দিতে পারি নাম্বার অফ ওয়ার্ড ডট আমাদেরকে কি করবে গেট, গেট করবে কি তার পজিশনটাকে। ওকে,
এখানে যে নাম্বার অফ ওয়ার্ডটা আছে সেটা কি করতেছে, পজিশনটাকে গেট করতেছে এবং সেটা কোথায় স্টোর হইতেছে না ওয়ার্ডের মধ্যে, স্ট্রিং টাইপ ভেরিয়েবলের ওয়ার্ডের মধ্যে শো হইতেছে। তো একই পদ্ধতিতে আমার কি করতে হবে, ইমেজটাকেও টোস্ট কোথাও না কোথাও স্টোর করতে হবে। তো তার জন্য আমরা কি করতে পারি, ইন্টিজার টাইপ যেহেতু আমার ইমেজ, তো এখানে আমরা তার অবজেক্ট হিসেবে নিলাম ইমেজ ইজ ইকুয়াল টু, আমরা এখানে বলে দিতে পারি নাম্বার অফ ইমেজ ডট গেট কি, সেটা অবশ্যই হবে তার পজিশন। তো ইমেজের পজিশনটাও কি করতেছে, এই ইমেজের মধ্যে এখন কিন্তু স্টোর হয়ে গেছে। তো এখন আমরা কি করতে পারি, ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ এর মধ্যে এই যে ওয়ার্ড এবং ইমেজটা আছে সেটাকে কি করতে পারি, সেট করে দিতে পারি। তো এখানে আমাদেরকে কি করতে হবে, টেক্সট ভিউ এবং তার অবজেক্ট হিসেবে নিলাম টেক্সট ভিউ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি কনভার্ট ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট টেক্সট ভিউ, কি আইডি দিয়েছিলাম আমরা, টেক্সট ভিউ আইডি দিয়েছিলাম টেক্সট ভিউ। ওকে, এটাকে ক্লোজ করলাম টেক্সট ভিউটাকে। দেন আমরা একই পদ্ধতিতে কি করব, ইমেজ ভিউটাকেও ফাইন্ড করে নেই, ইমেজ ভিউ ইজ এর অবজেক্ট হিসেবে নিলাম আমরা ইমেজ ভিউ ইজ ইকুয়াল টু কনভার্ট ভিউ ডট ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট এর অবজেক্ট আইডি দিয়েছিলাম কি ইমেজ ভিউ। তো এখানে আমরা ইমেজ ভিউটাকে পাস করে দিলাম। দেন কি করতে পারি, এখন আমরা এই টেক্সট ভিউ এর সাথে এবং ইমেজ ভিউ এর সাথে আমাদের যে ওয়ার্ড এবং ইমেজটা যে পজিশনটা আমরা সেট করে রেখেছি সেটা কি করব, পাস করে দেব। তো এখানে আমরা বলবো টেক্সট ভিউ, তো এক লাইন পরে দিই আমরা টেক্সট ভিউ ডট এবং এর মধ্যে আমরা বলবো সেট টেক্সট এর ভিতরে আমরা কি পাস করব, আমাদের স্ট্রিং টাইপ যে পজিশনটা আমরা সেট করে রেখেছি নাম্বার অফ ওয়ার্ডের, সেটার নাম কি ওয়ার্ড, ওখানে আমরা ওয়ার্ডটাকে পাস করে দেব। ওকে, দেন আমরা এই একই পদ্ধতিতে কি করব, আমরা ইমেজটাকেও পাস করব। তো এখানে আমরা ইমেজ ভিউ ডট সেট রিসোর্স, তো এখানে আমাদেরকে বলতে হবে ইমেজ ভিউ, ওকে ইমেজ ভিউ, পরের লাইনে দেই আমি ইমেজ ভিউ ডট, এখানে দিতে হবে সেট ইমেজ রিসোর্স এর অবজেক্ট কি ইমেজ, কারণ এই যে এই পজিশনটা আমরা কোথায় স্টোর করছি, ইমেজের মধ্যে। তো ইমেজটাকে আমরা এখানে পাস করে দিতে হবে। দেন আমরা কি করতে পারি, এররটা দূর করার জন্য আমাদেরকে করতে হবে রিটার্ন করতে হবে, কি রিটার্ন করতে হবে, আমরা কি রিটার্ন করব দেখেন, এখানে আমরা রিটার্ন করব হচ্ছে আমাদের কনভার্ট ভিউটাকে। ওকে, তো এখানে আমরা বলে দেব কনভার্ট ভিউ এবং এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে মেইন অ্যাডাপ্টার জাভা কোডের কাজ শেষ। তো দেখেন আমাদের কি অ্যাডাপ্টার ক্লাসের মেইন অ্যাক্টিভিটি জাভা কোডের কাজও শেষ, আমাদের অ্যাডাপ্টার ক্লাস কিন্তু তৈরি হয়ে গেছে। তো এখন এই অ্যাডাপ্টার ক্লাসটাকে কি করতে হবে, আমাদের মেইন অ্যাক্টিভিটি জাভা কোডে কি করতে হবে, সেটাকে সেট করতে হবে না? তো এখানে আমরা কি করে দিতে পারি, এখন এটা আমরা করতে পারি কি, কার সাথে সেট করে দিতে পারি, আমরা হচ্ছে স্ট্যাক ভিউ এর সাথে সেট করে দিতে পারি। তো এখানে আমরা বলতে পারি স্ট্যাক ভিউ ডট সেট অ্যাডাপ্টার, তার অবজেক্ট হিসেবে আমরা কি পাস করে দেব, এই অ্যাডাপ্টার, মেইন অ্যাডাপ্টারটা তো আমার এইটা, তাই না? এর সমস্ত কাজ কোথায় স্টোর হইতেছে, এর অবজেক্ট হিসেবে এই যে অ্যাডাপ্টারের মধ্যে। তো এই অ্যাডাপ্টারটা আমরা এখানে পাস করে দিতে পারি। ওকে, অ্যাডাপ্টারটা পাস করে দেওয়ার পরে আমরা এখন রান করব, তার আগে আমি কি করতে পারি, দেখেন এখানে আমার এমটি অ্যাডাপ্টারটা খালি আছে। তো আমি এখানে রান অপশনে ক্লিক করে দিলাম, দেখা যাক কি হয়। ওকে, আমি রান অপশনে ক্লিক করে দিছি, আমাদের প্রজেক্টটা দেখেন গেডেল বিল্ড রানিং চলতেছে। তো একটু পরে মেবি এটা হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, নিচে গেডেল বিল্ড চলতেছে। ওকে, নিচের দিকে ইনস্টল অপশন চলে আসতেছে, দেখা যাক কি হয়। ওকে, দেখেন যেভাবে আমরা সাজাইতেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমাদের ইমেজটা চলে আসছে এবং এখানে আমরা স্ট্যাক করতে পারতেছি। ওকে, স্ট্যাক করতে পারতেছি। সো কিভাবে স্ট্যাক ভিউটা ইমেজ ভিউর মধ্যে সেট করতে হয়, তবে আমি শুরুতেই বলেছিলাম আপনারা সবগুলা ইমেজের সাইজ কিন্তু একই রকম করে নেবেন। তো আশা করি কিভাবে স্ট্যাক ভিউ কাজ করে ইমেজের সাথে সেটা আপনারা বুঝে গেছেন। যদি বুঝে থাকেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদেরকে। আর আপনার সুবিধার জন্য আমি আমার কোডটা গিটহাবে আপলোড করে সেই লিংকটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। সো আপনারা যারা, আপনাদেরকে আবার রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আমার পাশে থাকা বেল আইকন বাটনটাকেও ক্লিক করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। সো সবাই ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে।